জি দেখেন, সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হুরফে কলকলা পাঁচটি: অফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টি উতুবে জাদ্দিন বলা হয়। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাহলে আমরা কি বললাম? যে অক্ষরের উপরে সাকিন কিংবা জজম থাকবে, সাকিন কাকে বলে দেখেন, আমরা নিশ্চয় জানি সাকিন এরকম একটা চিহ্নকে সাকিন বলা হয়। এই যেমন এই দেয়া আছে এখানে সাকিন, এই দেয়া আছে ইয়ার উপরে দেয়া আছে সাকিন, এই গয়নের উপরে 10। দেয়া আছে সাকিন, এটাকে সাকিন বলা হয়। যেখানে এই সাকিন থাকবে যে অক্ষরের উপরে, সেই অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ভালো করে খেয়াল রাখবেন, যে অক্ষরের উপরে সাকিন থাকে সেই অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যখন হামজার উপরে সাকিন আসবে, হামজা, লম্বা আলিফ হোক আর ছোট যে হামজা মতো ওই হামজা হোক, হামজা এবং যে লম্বা আলিফ, এই দুটোর উপরে, দুটোইকে হামজা পড়ি আমরা, তো হামজার উপরে যখন সাকিন আসবে তখন একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। দেখেন তারপরে হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন কলকলা হবে। কলকলা কেমন? যেমন বা, হামজা বা জবর আব, আব, আমরা কি পড়তে হয়? হামজা বা জবর আব, আব বলে ছেড়ে দিলে হবে না, আব। যেমন একটা বল দেয়ালের গায়ে মারলে সে বল আবার ফিরে আমার কাছে চলে আসে, ঠিক তদ্রূপ কলকলাটা ওরকমই হবে। অফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি আগামী সবকে পড়ানোর সময় এই সবকটা আবার আপনাদেরকে ধরবো, আমি তখন আপনাদের মুখস্থ শোনাতে হবে। অফ, ত, বা, জিম, দাল। দেখেন এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন থাকবে তখন কলকলা হবে। ওই রকম যেমন বললাম, একটা বল দেয়ালের গায়ে যদি আমি নিজে মারি ওই বলটা আবার আমার কাছে ফিরে আসে। জি, এখানে দেয়া আছে আহ, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। অনুশীলন। জি, কে বলতে পারবে এখান থেকে সবক নাম্বার 10 থেকে এই পর্যন্ত বাংলাটা বলুন যেটা আমি বললাম। सबक नंबर 10। জি, सुकून, যে অক্ষরের উপরে जज़म, জি পড়েন। कल कल का কলকলা এর অনুশীলন। যে অক্ষরের ওপর যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বাহ। মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, হরুপের কালকানি পাঁচটি। হরফে কলকলা। হরুপে কলকলা পাঁচটি: জি, তা, কফ, কফ, ত, কফ, ক, ত, ক, বা, বা,
জি জাল। দাল। জি। জাল, যার সমষ্টি কুতুবে জাদ্দিন। কুতুবু কুতুবেজাদ্দিন। হুম। যখন এই সমস্ত অক্ষরের ওপরে যজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলো মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন ভাই, যখন কোনো ভাই পড়বে আপনারা মনে করবেন যে আমরা সকলেই পড়ছি, আমাদের সবাইকে হুজুর ধরেছে পড়াটা, সকলেই পড়বেন। যে দেখেন, সাকিন, ইউনি, বাস, কিত, লাইসা, এখান থেকে পড়েন তো। আর সুরাজ ভাই? ইউগনি। জি, এখানে এটা বানান করেন আপনি। বাস। ইয়া, ইয়া পেশ ইউগ। ইয়া গইন পেশ ইউ। ইয়া গাউন পেশ ইউগ। নুন ইয়া পেশ নি। নুন ইয়া ইউগনি। জের নি, নুন ইয়া জের নি, নুন ইয়া নি। ইউনি। জি। ইউগনি। দেখেন, আমরা যে বললাম, যে অক্ষরের উপরে সাকিন থাকলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আগের এজরা দেখেন, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। গয়েনের উপরে সাকিন আছে, সাকিন এলা হরুফ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে আমরা পড়লাম এক্ষুনি। জি, নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে আল্লাহ জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন পরিমাণ টান দিয়ে ইউনি, পড়তে হবে। বাস। জি, বাহারুল ভাই, বাহারুল ভাই পড়েন তো এখান থেকে। Beşinci bas. বে, আপনি এখন পর্যন্ত বে পড়ছেন, বা। Beşinci bas. হ্যাঁ, বানান করেন, ইজরা করেন। সার সার ডান দিকে জবর জবর আসছে, বাটা এটা ইজরা হলো করেন, বার হারাকাত। উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, পড়েন। হারাকাত হারাকাতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি। আহ, সিনের উপরে সিনের ডান, সিনের উপরে সাকিন আসছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন বাস। যেমন বাস। জি। শহীবুল ইসলাম ভাই পড়েন তো। শহীবুল ইসলাম ভাই। কাফ ইয়াজের কা। কাফিয়া আছে এখানে, দেখেন ভালো করে দেখেন। কাবজের কে। কাফ তাজের হ্যালো। কিত। কাপ তাজের কিত। জি। কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকান, এতে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জি। এই তা- তার উপরে তার উপরে সাকিন আছে, সাকিন আছে, একে এক হালি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। তার উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এর আগে তো মিলিয়ে পড়লাম, পড়তে হবে। সাকিন যে অক্ষরের উপরে সাকিন থাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে তার উপরে সাকিন এসছে, এটা কি বলে? তার উপরে যে এটা এসছে, এটা কি? সাকিন। সাকিন বলে। তাহলে তার উপরে সাকিন আছে, সাকিনের অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন মিলিয়ে কি। পড়তে হবে। জি। কি। জি, তারপরে এ পড়েন, আমাদের দাউদ ভাই পড়েন এখান থেকে। লাম। লাম ইয়াজলি। লাম ইয়া জের পড়ছেন। লামিয়া জবর। লাম ইয়া জবর। লাম ইয়াজাবাল্লা। লাম ইয়া সিন। জবর লাই। লাম ইয়াজাবাল্লাই। হুম। সিন সি। সিন জাবার। সিন যাবার সা। জি। দেখেন, জের, এই যে জাবারটা আছে, এটা যদি নিচে থাকে তাকে জের বলা হয়, উপরে থাকলে তাকে জাবার জের বলা হয়। যাবার। জি, উপরে থাকলে জাবার বলা হয়,
আর নিচেই থাকলে তাকে কি বলা হয়? জের। জের, জের বলা হয়। জি, তাহলে আমি কি পড়বো এখন? জাবার পড়বো, উপরে জবর, আছে। সিন জি, জবর সা। জি, তাহলে ইজরা করেন। লামের ওপর জাবার আছে, এটি একটি হারাকাত, এটি টান দেওয়ার নিচে তাড়াতাড়ি পড়তে হয়। জি, সিনের ওপর পেশ আছে, এটি একটি এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে সাকিন আছে। ইয়ার ওপর সাকিন আছে, এটি একটি হারাকাত। ইয়ার উপরে সাকিন আছে, দেখেন ইয়া সাকিনে ডান দিকে জাবার এসছে, কি হবে? ইয়া লিন হবে। ইয়া লিনকে ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আমরা তো আওয়াজে তাড়াতাড়ি ইয়ালিন, পড়তে হবে। ওয়াউলিন, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিম মাদ্দা এর আগে আমরা যে পড়েছি, সেই হ্যাঁ। পড়াগুলি আমাদের সামনে আসবে। আমরা সেগুলো খেয়াল রাখতে হবে যে এটা কি পড়া এসছে। ইয়া লিন পড়া এসছে, না ইয়া মাদ্দা এসছে, না ওয়াও মাদ্দা, না আলিম জি, মাদ্দা, এখানে আমাদেরকে দেখতে হবে, সেগুলো আমাদের চিনতে হবে। জি, জি। তারপর পড়েন। সিনের উপর জবর আছে। সিনের ওপর জাবার আছে, এটি একটি হারাকাত, এটি টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন লা, যেমন লাইসা। লাইসা, হুম, যেমন জি, লাইসা। এমডি শামীম ভাই দেখেন, এখানে হামজা সাকিনে পড়া আছে। ইক র, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। এমডি শামীম ভাই পড়েন। जी हमजा कब जबर इक র হামজা জবর রা ইকরা জি, হামজা জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হবে। জি, কফের উপর আছে, সাকিন থাকলে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, দেখেন এখানে, হ্যাঁ, কফ ত বা জিম দাল আমরা পড়েছি। তো তার মধ্যে এখানে জি দেখেন, কফের উপরে যে সাকিন এসছে এটি কলকলার অক্ষর, কলকলার হরফ। তাহলে আমাকে কি পড়তে হবে? যে কফের উপরে সাকিন আসছে, পড়ার সময় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। এখানে আমরা এর ইজরা এখানে আছে, দেখেন এর ইজরা। ইকর, হামজার উপরে সাকিন এসছে, তাই হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। কলকলাটা দেখেন, জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেখানে দেখেন এখানে তাহলে কফের উপরে সাকিন এসছে, কফ হরফে কলকলা। জি, কফ হরফে জি কলকলা, পড়ার সময় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। মাখরাজ কাকে বলে? যে কফ, কফটা যেখান থেকে উচ্চারিত হয়, যেমন জিবের গোড়া এবং ওই সোজা করে তালুর সাথে মিলিয়ে কফ উচ্চারিত হয়, ওটাকে মাখরাজ বলা হয়। ওই মাখরাজ কফ যে জায়গা থেকে উচ্চারিত হয়, ওই জায়গার নাম হলো মাখরাজ। ওই মাখরাজে ধাক্কা লেগে ও আলাদা হয়ে যাবে। যেমন ইক, ইক, কফ হরুপে কলকলা, কফ হরফে কলকলার উপরে সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। ইক র হামজা জবর র, ইক র। জি, ইজরা করেন শামীম ভাই। কব শামীম ভাই, সা হ্যাঁ, জি ইজরা করেন। আচ্ছা, কব সাকিনের ডান দিকে কফ হরফে আহ, কলকলা, এখানে কলকলা হরফ কটা ভাই? কফ 5টি। হ্যাঁ জি, তার মধ্যে 5টি। কফ এসছে, কফ। কফ হরফে কলকলার উপরে সাকিন আছে, কফ হরফে কলকলার উপরে সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পরের সময় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে এক আলাদা হয়ে যাবে। মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। রর উপরে জবর আছে। রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হবে। জি, দেখেন এখানে হামজা আছে, তো এখানে সাকিন ধরতে হবে, হামজার উপর সাকিন আছে পড়বেন। যে এখানে হামজা জি সাকিন লেখা আছে, হামজার উপর সাকিন আছে, একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। জি, জি পড়েন। अलिफ कफ হ্যাঁ, हमजा कफ जर इक হ্যাঁ, इक
আ- রা হামজা জবর রা, ইক রা, ইক রা, ইকরা, ইকরা। ইক র, হুম, কফটা উচ্চারণ হচ্ছে না ঠিক। ইকরা। ইক র, জি, হ্যাঁ, আপনি মিউট করে নেন। তা তু না, তা হামজা জবর তা, তা পেশ তু, তা তু, নুন জবর না, তা তু না। হ্যাঁ, মফিজুল ইসলাম ভাই পড়েন। মফিজুল ইসলাম ভাই, ভাই ব্যস্ত আছে হয়তো। না, আমি ওই মিউট করা ছিল, ওই জন্য শুনতে পাননি আপনি। আচ্ছা আচ্ছা, মিউটটা খুলতে ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, জি হ্যাঁ। ভাই, পড়েন ভাই। তা হামজা যাবার তাক, তা অপেস তু, তাক তু, নুন জি যাবার না, তাক তু না। জি তাহলে তাও তায়ের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তা করতে হয় টান দেওয়া নিষেধ। জি। হামজার উপরে সাকিন আছে। হামজার উপরে সাকিন আসছে, ডান দিকের পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একটু ঝটকা দিয়ে পড়তে হবে। ঝটকা দিয়ে পড়তে হবে। জি তাই তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি, অ- অমাদ্দা বলা হয়, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের জি উপরে যাবার হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন তাকতু না। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। মিউট করে নেন আপনি। ইয়া আতিকা, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়া আতি, কাফ জবর কা, ইয়া আতিকা। আবু সিদ্দিক ভাই, পড়তে পারবেন এখান থেকে? মনিরুল শেখ ভাই পড়েন, মনিরুল শেখ ভাই, মনিরুল শেখ ভাই, মনিরুল ভাই। বাহারুল ইসলাম ভাই পড়েন এখান থেকে। তা তাম তা হামজা জবর তা, তা হামজা জবর তা, হ্যাঁ, ইয়া, ইয়া হামজা জবর ইয়া। ইয়া হামজা জবর ইয়া, তাইয়াজার তাইয়াজার তি, কাব জবর কা, ইয়া ইয়াতি, ইয়া আতি, ইয়াতিকা, ইয়া ইয়া আতিকা, ইয়া। জি ইয়া আতিকা, জি। ইয়া আতিকা। ইয়ার উপরে জবর আসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হামজার হামজার উপরে সাকিন আসছে, আগের হামজার অক্ষর হামজার আগের উপরে অক্ষরের সাথে ধাক্কা মিলিয়ে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। মিলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। জি। তার নিচে জবর আসছে, এটা তার হলো নিচে হারাকাত, জের, জের হারাকাতের জের নিচে হয় জের ভাই। জের আসছে, জি তার নিচে জের আসছে, যেটা হলো হারাকাত, হারাকাতের টান দেওয়ার নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে সাকিন আসছে, এটা হলো হ্যাঁ, ইয়ার উপরে সাকিন আসছে, এটা হলো আহ ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া ইয়া সাক- ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, এটা অল্প ইয়া ঝাটকা মাদ্দা। দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইয়া মাদ্দা, ইয়া, ইয়া মাদ্দা হ্যাঁ, বলে। ইয়া মাদ্দাকে ইয়ার ইয়া মাদ্দাকে
এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। কাফ জবর কা, কাফের উপরে জবর এসে, এটা হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন ইয়াতিকা, ইয়া আতিকা। ইয়াতিকা, ইয়া আতিকা। ইয়াতিকা, জি, তীরে টান হবে, কাপটা টান হবে না। জি, এখানে তীটা ইয়া মাদ্দা আছে। ইয়া আতি, ইয়াতিকা, তীরে টান দিচ্ছেন না। ইয়া আতিকা। ইয়াতিকা, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইয়াতিকা, জি। তা'মুরুনা, তা হামজা জবর তা। তা'মুরুনা, জি, আপনি মিউট করে নেন ভাই। হামজা, আপনি মিউট করে নেন। তা হামজা জবর তা, মিম পেশ মু, তা আমু, রা ওয়াও পেশ রু, তা আমুরু, নুন জবর না, তা আমুরু না। শহীবুল ইসলাম ভাই পড়েন, শহীবুল ইসলাম ভাই। শহীবুল ইসলাম ভাই। শহীবুল ইসলাম ভাই পড়েন। আমিনুল ইসলাম ভাই পড়েন, আমিনুল ইসলাম ভাই। তা হামজা জবর তা, উম, মিম পেশ মু, রওয়া পেশ রু, নু জবর না, তা মু রু না। জি, ইজরা করেন। তায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতে পড়াকে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজায়ের উপরে সাকিন আছে, আহ, উম, হামজার উপরে সাকিন আছে, তাই হামজাকে ঝটকা দিয়ে পড়তে হবে। জি, হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হবে। হামজাকে ঝটকা দিয়ে পড়তে হবে। মিমের উপরে মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হলো হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি করে করতে হবে, টান দেওয়া নিষেধ। জি। ওয়া সাকিনের ওয়া সাকিনের ডান দিকে ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো ইয়া হলো ওয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতে পড়াকে তাড়াতাড়ি করে করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তা মু রু না। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন মিউট করে নেন। দেখেন কলকলা, আমরা যে পড়েছি কলকলা, হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষর আমাদেরকে মুখস্থ রাখতে হবে। হামজা বা জবর আব, কফ ত জবর কত। হ্যাঁ। বুরুজ, বা পেশ বু, র ওয়াও জিন পেশ রুজ, বুরুজ। মুহিত, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত। জি, দেখেন হামজা বা জবর আব, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। বা হরুপে কলকলার উপর সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন আব, কে পড়তে পারবে ভাই এই ইজরাটা? কে পড়তে পারবেন? দাউদ ভাই। হ্যাঁ বলেন স্যার। জি, এখান থেকে পড়েন। আলিফ জবর আ, হ্যাঁ, হামজা বা জবর আব, আলিফ হবে না। হামজা, হামজা আলিফ জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, আব কলকলা হবে হামজার এখানে। উপর হ্যাঁ, হামজার উপর যাবার আছে, এটি একটি হারাকাত, এটি টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। বে, বা, বে বের নয়, উপর বে পড়বেন না, বা। বা, জি। বায়ের উপর পেশ আছে, বা এটি হরফে কলকলের অবস্থা কিনা আছে, বায়ের উপরে পেশ আছে দেখছেন এখানে। বা হরফে বায়ের কল। জি। হরফের উপর, কলকলার উপর সাকিন আছে, এটি একটি মাখরাজ, এ মাখরাজে ধাক্কা লেগে এটি আলাদা হয়ে যায়। যেমন যেমন
আব আব, আব বলে, যেমন আব, জি আব বলে ছেড়ে দিলে হবে না, আব। আব, জি আপনি ছাড়ছেন না, মাখরাজটা ছাড়ছেন না, আপনি ওখানে ধাক্কা লেগে ছেড়ে আসবে। أبا হামজা বা জবর আব। আব, হুম, বাহারুল আব, ইসলাম ভাই পড়েন, বাহারুল ইসলাম ভাই। أبا হামজা বা জবর আব। জি হামজার উপরে হামজার উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ। আহ, বা বার উপরে সাকিন আসছে, বা কলকলা দেখেন জি, সাকিন কলকলা বা হলো হরফে কলকলার উপরে সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। বা হরফে কলকলা, বা হরুপ জি বা হরুপে কলকলার উপরে কলকলা সাকিন আছে, আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। মাখরাজে ধাক্কা লাগে আলাদা হয়ে যাবে। হুম, যেমন জি আব। জি, মাশাআল্লাহ, হোসেন পড়েছেন। কফ ত জবর কত, কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ত হরফে কলকলার উপরে সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কত, জি এখান থেকে পড়বেন, আচ্ছা। এমডি শামীম ভাই পড়েন, এমডি শামীম ভাই। জি। এখান থেকে পড়েন ভাই। কফ, ও, কত, জি قاف কফ জবর কা, তৈ, কফ জবর কফের কফ, উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পুরো টান দেওয়া নিষেধ। তো এর উপরে সাকিন আছে, সাকিন থাকলে ত আগের অক্ষর সাথে হরফে মিলিয়ে কলকলা, পড়বে। জি দেখেন, ত হরফে জি। কলকলার উপর সাকিন আছে, এ তটিতে হরফে কলকলা, তাহলে আমাকে পড়তে হবে ত হরফের কলকলার উপর সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে মাখরাজে হবে। ধাক্কা লেগে জি। আলাদা হয়ে যাবে। জি যেমন কত, ঠিক আছে জি, দেখেন বুরুজ, বা পেশ বু, র ওয়াও بروج জিম পেশ রুজ, বুরুজ। বার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম হরফে কলকলার উপরে সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন বুরুজ, بروج মুহিত, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত। মিমের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ত হরফে কলকলের ওপর সাকিন আছে, পড়ার সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন মুহিত, জি ভাই আপনারা বুঝতে পেরেছেন। জি দেখেন প্রথম, জি এবারে প্রথম লিঙ্কটা আমরা কেটে দেব, দিয়ে أبا দ্বিতীয় জুমে আমরা আগের দিনের পড়াটা আপনাদেরকে ধরবো, আপনারা পড়বেন, যেটা আমি শুরু থেকে বললাম জি। আর বলছিলাম জি, তাহলে এখানে আগামীতে যে সবক পড়াবো, সবক নাম্বার 11, তো তার সাথে এই 10 নম্বর যে সবকটা আপনাদেরকে পড়িয়েছি, এই সবকটা আবার ওখানে আমরা শুনবো। জি সাপোর্ট অ্যাডমিনকে শোনাতে হবে না, আমরা ক্লাসেই পড়া শুনে নেব। জি বুঝতে পেরেছেন। জি হুজুর। জি এখন আমি তাহলে কেটে দিচ্ছি, আবার আপনার একটু অপেক্ষা করুন, লিঙ্ক গেলে আবার লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে আপনারা সবাই চলে আসবেন।